সুন্দর আলোক রশ্মি একদম আমার মুখের উপর এসে পড়ছে। এই যে আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের এলাকায় মাহফিলের আয়োজন করা হলো। আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়লাম মাহফিলের আয়োজন দেখার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? তো আজকে আমরা সকলে মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা সবাই যাচ্ছি মাহফিলে। আমি এর আগে কখনো যাইনি, ছোটবেলায় হয়তো গিয়েছিলাম, কিন্তু এখন আমার মনে পড়ছে না। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। সামনে আরো কয়েকজন আছে, তারা সহ যাবে। আজকে আব্দুল সহ আমাদের সাথে যাচ্ছে। আব্দুল, হাই বলো। সুন্দর আলোক রশ্মি একদম আমার মুখের উপর এসে পড়ছে, মাশাআল্লাহ। সবাই হাঁটতে হাঁটতে মাহফিলের খানিকটা কাছেই চলে এসেছি। এখন এখানে এসে আমরা আরও একজনের জন্য ওয়েট করছিলাম। চারদিকে বাচ্চাদের আনন্দ দেখে মনে হচ্ছিল আজকে যেন ঈদের দিন, ঈদের মতোই আনন্দ করছিল সবাই মিলে। আমাদের সবার সঙ্গে দুটো ছোট বাবু ছিল, যাদেরকে নিয়ে মোটামুটি আমরা হিমশিমিয়ে পড়ে গিয়েছিলাম। ছোট বাচ্চারা যে কোনো জায়গায় গেলে যা হয় আর কি, ঠিক তেমনটাই আমাদের সাথেও হলো। এখানে এসে দেখলাম যে চারপাশে বিভিন্ন আইটেমের খাবার দাবার বিক্রি হচ্ছিল। বিভিন্ন রকমের ফুচকা আইটেম, তারপর হচ্ছে হালিম, চটপটি, আরও নানা রকমের খাবার দাবার ছিল। সব কিছু দেখতে দেখতে একেবারে আয়োজনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে এখন ভিডিওটা শ্যুট করছিলাম। আর চারদিক থেকে মানুষের নানা রকমের কথা বলছিল যে ভিডিও করি কেন, নতুন নাকি, এই সেই, মানে নানা রকমের কথা বলছিল। সেখানে যেহেতু আমি শুধুমাত্র একজনই ছিলাম যে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম, তাই জন্য আর কি কয়েকজনে বিভিন্ন ধরনের কথা বলছিল, যেগুলো আমি গায়ে মাখিনি। আমি আমার মতোই ভিডিও করে যাচ্ছিলাম। এই পাশ দিয়ে কিছু খেলনার দোকান ছিল, আর এই পাশ দিয়ে ছিল জিলেপি, শীতের বিভিন্ন আইটেমের খাবার দাবার। সব কিছুর নাম একেবারে দাফে দাফে বলা তো আসলে সম্ভব না, যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি বলার চেষ্টা করি। এপাশ দিয়ে আঙ্গুলি ছিল, তারপর হচ্ছে সিট ছিল, বাদামের আরও কি কি যেন ছিল, আমার ঠিক করে নামও জানা নেই সেই খাবারগুলোর। এপাশ দিয়ে একজন মামা হালিম বানাচ্ছিলেন, এখান থেকে আমরা কিছুটা পরিমাণে হালিম নিয়েও ছিলাম। দেখলাম যে অনেক বাচ্চারাই এখানে বসে হালিম খাচ্ছিল, আমরাও ভেবেছিলাম এখানে বসে হালিমটা খেয়ে যাই। এক সময় আমাদের সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে যায়, আর সবাই ভাবলাম যে বাড়িতে নিয়ে খেলে হয়তো ভালো হবে। যাই হোক, হালিমটা পরবর্তীতে আমরা বাড়িতে এনে খেয়েছিলাম। এদিক দিয়ে দেখলাম যে দুজন মামা বসে জিলেপি একজনে বানাচ্ছিল, আরেকজনে ক্রেতার কাছে বিক্রি করছিল। তো এটা দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছিল। একজনে সাহায্য করছে বানানোতে, আরেকজনে বেচার ক্ষেত্রে সাহায্য করছে। যাই হোক, ছোটদেরকে আমরা দুটো বেলুন কিনে দিয়েছিলাম, ওরা তো এটা পেয়ে মহা খুশি। আর আমরাও এই দিক দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এখন আমরা বাড়ি চলে যাব। আল্লাহ হাফিজ।